আসসালামু আলাইকুম। আমি লাল আক্তার, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ট্রেডে আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে যে এখন আমাদের টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন ফর্ম ফিল আপ করতে হয় এবং এটা প্রথম পর্যায়ে এসএড প্রকল্পের 5টি ট্রেডে এই ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে স্টুডেন্টদের। তো এই ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা লাগে না এবং ফ্রিতে ফর্মটা ফিল আপ করা যায়। তো এই ফর্মটা ফিল আপ করতে হয় কিভাবে, আমি এটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে এইটা আমরা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে করতে পারি। তো প্রথমে আমরা গুগল ব্রাউজার ওপেন করে আমরা আমাদের টাঙ্গাইল টিটিসি ওয়েবসাইটে ঢুকবো। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.tangailttc.com। এই সাইটে ঢোকার পরে আমাদের এখানে একটা ডিসপ্লে আসবে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে। তো এখন আমাদের যে টাঙ্গাইল টিটিসির যে ওয়েবসাইটটা হতো, এটা ঠিক দেখতে এরকম। তো আমরা এখানে এসে প্রকল্পে আওতায় পরিচালিত সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কোর্সের যে ভর্তি বিজ্ঞপ্তিতে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের নিচের দিকে যেতে হবে। সেটা হচ্ছে যে এখানে আমাদের ম্যানেজমেন্ট সফটওয়্যারের অনলাইন তথ্য সেবাসমূহ কর্মকর্তা তথ্য দেওয়া আছে। তো আমরা যেহেতু এখানে এখন দেখবো হচ্ছে ভর্তি ফর্ম কীভাবে আমরা ফিল আপ করবো সেটা। তো এখানে অনলাইন তথ্যে যে ভর্তি ফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে। তো প্রথমে ফর্মটা আমরা পুরোটা দেখে নিচ্ছি, ঠিক এরকম। তো কী কী তথ্য দিতে হবে এখানে? প্রথমত হচ্ছে যে স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে স্টুডেন্ট ইমেজ দিতে হবে। ইমেজটা হবে পিএনজি সাপোর্ট বা জেপিজি। এখানে অর্থাৎ যে কোনো ফাইল মোবাইল অথবা ল্যাপটপে কোনো ছবি স্ক্যান করে দেওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এভাবে ফাইল চুজ করব। নেক্সট হচ্ছে স্টুডেন্ট নেম ইংলিশ, স্টুডেন্ট নেম বাংলা লিখতে হবে, মোবাইল নাম্বার, ইমেল নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে যে অপশনাল, এটা ইমেল অ্যাকাউন্টটা অপশনাল দিতে হবে। তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ অথবা বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি নাম্বার বসাতে হবে এখানে। তারপর হচ্ছে জেন্ডারে আছে এখানে মেল ফিমেল, যাই হোক। এখানে হচ্ছে রিজন, যে ধর্মের সেটা ক্লিক করে দিতে হবে এবং রক্তের গ্রুপ এখানে অপশনগুলো দেওয়া আছে, এখানে যার যে রক্তের গ্রুপ সেটা দিতে হবে। নেক্সট হচ্ছে প্যারেন্টস ইনফরমেশনের মধ্যে যে তথ্যগুলো দিতে হবে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম বাংলা ইংলিশে এবং ফাদার্স নেম বাংলা ইংলিশ, এবং এখানে ফাদার্স ন্যাশনালিটি নাম্বার বসাতে হবে, এখানে মাদার্স ন্যাশনালিটি বসাইতে হবে এবং গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ বাবা মার অনুপস্থিতিতে যদি কোনো গার্ডিয়ান থাকে তাহলে এটা কন্ট্যাক্ট নাম্বার, বাবা মার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগবে আর কি। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান যে ঠিকানাটা সেটা হচ্ছে ভিলেজ হাউস বা রোড, পোস্ট অফিস, এটা যার যেটা ঠিকানা সেটা লিখতে হবে, থানা, ডিস্ট্রিক্ট। নেক্সট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি কারো সেম হয়ে থাকে প্রেজেন্ট এবং স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা, সেটা এখানে ক্লিক করে দিলে এই উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন ইনফরমেশন, অর্থাৎ অ্যাডমিশনের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে যে স্টুডেন্ট কোন টেকনোলজি অর্থাৎ কোন ট্রেডে ভর্তি হতে চাচ্ছে সেটা এখানে ক্লিক করতে হবে। নেক্সট হচ্ছে আমার ল্যাপটপটা স্লো হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে
ডিপোজিট ফি, অর্থাৎ এটা হচ্ছে কোনো টাকা লাগবে না, এটা দেওয়ার দরকার নেই। সিলেক্ট সেমিস্টার, অর্থাৎ কোন সেমিস্টারে ভর্তি আমাদের এখানে যেহেতু আমাদের অ্যাসেট প্রকল্পের হচ্ছে যে 4 মাস কোর্স, তো এখানে সেপ্টেম্বর টু ডিসেম্বর হবে। নেক্সট হচ্ছে ব্যাচ। ব্যাচ হচ্ছে থার্ড ব্যাচ বা এটা দিলেও হয়, না দিলেও হয়। নেক্সট হচ্ছে তারপর হচ্ছে শিফট। শিফটের বিষয়টা হচ্ছে এখানে এটা দরকার নেই। তারপর হচ্ছে একাডেমিক ইয়ার 2024 সাল। তারপর হচ্ছে স্টুডেন্ট কোটা, এখন যেহেতু কোটা সব উঠে গেছে নাই, প্রতিবন্ধী বা অন্যান্য কোটা যেটা থাকে। তারপর হচ্ছে যে বেসিক টেট, অর্থাৎ কোন টেটে, অ্যাডভান্স সার্টিফিকেট নাকি টেট, অর্থাৎ 360 আওয়ার্স হবে। তারপর হচ্ছে যে প্রিভিয়াস একাডেমিক্স ইনফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে যে স্টুডেন্টের শিক্ষাগত যোগ্যতা, যে এসএসসি না অনার্স মাস্টার্স ডিগ্রি, যে যেখানে এখানে ক্লিক করলে এটা চলে আসবে তথ্য এটা ইয়াতে আছে। এখানে স্কুলের নাম লিখতে হবে। তারপরে হচ্ছে যে এডুকেশন বোর্ড, অর্থাৎ শিক্ষা বোর্ডের নাম, রোল নাম্বার, জিপিএ কত পেয়েছে সেটা, এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া থাকবে, এবং পাসিং ইয়ার কোন বছর পাস করছে সেটা। নেক্সট হচ্ছে এসএসসি পাশের, অর্থাৎ যদি কেউ যে এসএসসি পাশে সার্টিফিকেট নিতে চায়, তাহলে হচ্ছে স্কুল নেম, এসএসসি, এডুকেশন বোর্ড, রোল নাম্বার বসাইতে হবে, ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন অর্থাৎ কত পেয়েছে এবং কোন ইয়ারে পাস করছে। তারপরে এইচএসসিটাও সেম, সবগুলোই সেম। তো এখানে কলেজের নাম বা ইনস্টিটিউটের নাম, তারপর হচ্ছে বোর্ডে রোল, ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ কত সেটা, এবং কোন সালে সে পাস করছে সেটা। নেক্সট হচ্ছে এটা মাস্টার ডিগ্রি, ইউনিভার্সিটি বা সেম করছে সবগুলো, যেমন এটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, সাবজেক্ট নেম, রোল, তারপর হচ্ছে মাস্টার কান্ট্রি, অর্থাৎ তারপর হচ্ছে কি রেজিস্ট্রেশন, সিজিপিএও এবং পাশে নেম। এই হচ্ছে সবগুলো ফিল আপ করার পরে এই অ্যাডমিশনে যদি ক্লিক করা হয়, তাহলে কিন্তু এখানে অ্যাডমিশনটা নিয়ে নেবে এবং একটা অ্যাডমিশন কার্ড পাওয়া যাবে। তো এইভাবে ফর্মটা যে যাত্রায় মানে নিজে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না বা দোকানে যেতেই হবে না, আমাদের হেল্প নিলেও নেওয়া যায়। তো এটা হচ্ছে যে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে যে কেউ এখানে এটা ফিল আপ করে অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।